বিয়ে ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। দাম্পত্যের 52 বছর। অমিতাভকে নিয়ে বিস্ফোরক জয়া। দাম্পত্য জীবনের 52 বছর কাটিয়ে ফেলেছেন বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। হঠাৎ কেন এমন উপলব্ধি তাঁর? বিস্তারিত থাকছে এই ভিডিওতে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ও হাইপ অপশনে ক্লিক করে ভিডিওটি হাইপ করে দিতে পারেন। আজকাল জয়া বচ্চন আর বিতর্ক পরস্পরের সমার্থক হয়ে দাঁড়িয়েছে। তিনি বরাবরই ঠোঁট কাটা। দুনিয়া তাকে নিয়ে কী ভাবে সেই ব্যাপারে ডোন্ট কেয়ার মনোভাব তাঁর বরাবরের। সম্প্রতি বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বচ্চন ঘরণী। বিয়ে সম্পর্কে তাঁর চিন্তাভাবনা শেয়ার করে জয়া বলেন, বিয়ের ধারণাটি এখন পুরানো হয়ে গিয়েছে। জয়া বচ্চন জানিয়েছেন তিনি চান না তার নাতনি নাভিয়া নাবেলি বিয়ে করুক। জয়া বচ্চনের সাফ কথা, জীবনকে উপভোগ করা উচিত। মেগাস্টার অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন বলেছেন, তার কথাগুলো মানুষের কাছে আপত্তিকর মনে হতেই পারে, কিন্তু তার মতে একে অপরের প্রতি শারীরিক আকর্ষণ ও সম্পর্ক থাকাও গুরুত্বপূর্ণ। বিয়ে নিয়ে অমিতাভ বচ্চনেরও একই মতামত আছে কিনা জানতে চাইলে জয়া বলেন, তিনি হয়তো বলতে পারেন যে আমি তার জীবনের সবচেয়ে বড় ভুল। দ্য উইমেনকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বচ্চনকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে অমিতাভ বচ্চনেরও বিয়ে সম্পর্কে একই চিন্তাভাবনা আছে কিনা, তখন অভিনেত্রী বলেন, আমি তাকে জিজ্ঞাসা করিনি। উনি হয়তো বলবেন এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল, কিন্তু আমি তা শুনতে চাই না। জয়া বচ্চন স্বীকার করেছেন যে আজ বিয়ে সম্পর্কে তার খুব আলাদা চিন্তাভাবনা থাকলেও তিনি প্রথম দর্শনেই অমিতাভ বচ্চনের প্রেমে পড়েছিলেন। অমিতাভের সঙ্গে তার লাভ স্টোরি নিয়ে এই প্রজন্মের আকর্ষণ কম নয়, কারণ বিগ বি আর রেখার পরকীয়া চর্চার মুচমুচে কিস্সাই বেশি শোনা যায় অতীত ঘাটলে। জয়া বচ্চন কখন অমিতাভ বচ্চনের প্রেমে পড়েন এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, পুরানো ক্ষত কুড়ে কি আনন্দ পাবেন? আমি গত 52 বছর ধরে বিবাহিতা, এর চেয়ে বেশি ভালোবাসতে পারবো না। আমি যদি বলি বিয়ে করো না, আমাকে পুরানো দেখাবে। আমি প্রথম দর্শনেই তার প্রেমে পড়ে গিয়েছিলাম। ঋষিকেশ মুখোপাধ্যায়ের গুড্ডি ছবি সেটে প্রথম দেখা হয়েছিল অমিতাভ বচ্চন ও জয়া ভাদুরীর। এক নজর ছবি শুটিংয়ের সময় দুজনের প্রেমে পড়ে যান দুজনে। তাঁদের বিয়ের গল্প হার মানাবে ছবির চিত্রনাট্যকে। 1973 সালে 4 হাত 1 হয় অমিতাভ জয়ার, কিন্তু সেই বিয়ের নেপথ্যে গল্পটা রোমহর্ষক। জঞ্জির ছবির সাফল্যের জেরেই 7 পাক ঘুরেছিলেন অমিতাভ জয়া, তাও এক প্রকার বাধ্য হয়ে। অমিতাভ বচ্চনের পুরানো এক সাক্ষাৎকারে বলেছিলেন, জঞ্জির সফল হলে প্রথমবার বন্ধুরা মিলে লন্ডন ঘুরতে যাব ঠিক করেছিলাম। বাবুজি প্রশ্ন করেছিল, কারা যাচ্ছ? জবাব শোনার পর নির্দেশ এলো, আগে জয়াকে বিয়ে করো, তারপর ঘুরতে যাও। আমিও বাধ্য ছেলের মতো বাবুজির কথা মেনে নিলাম। সেই কারণে মাত্র এক রাতেই 7 পাকে বাঁধা পড়েন অমিতাভ জয়া। কয়েক ঘন্টার আয়োজনে বিয়ে সেরে চটজলদি রাতের ফ্লাইটেই লন্ডন রওনা দেন তাঁরা। হ্যাঁ, লন্ডন ট্রিপের লোভেই বিয়েটা করেছিলেন এই প্রেমিক যুগল। তাদের 2 সন্তান, কন্যা শ্বেতা বচ্চন এবং পুত্র অভিনেতা অভিষেক বচ্চন। জয়াকে শেষ দেখা গিয়েছিল করণ জোহরের রকি और রানী কি প্রেম কাহিনী ছবিতে। পরবর্তীতে অভিমান, চুপকে চুপকে, মিলি, শোলে, সিলসিলা এবং কাভি খুশি কাভি গম চলচ্চিত্রে দেখা মিলেছে এই স্বামী স্ত্রী জুটির। অমিতাভকে শেষ দেখা গিয়েছিল নাগা অশ্বিনের কল্কি 1898 খ্রিস্টাব্দে। বর্তমানে তিনি কৌন বনেগা করোড়পতি অনুষ্ঠানের সঞ্চালনা করছেন। জয়া বচ্চন মূলত কখনো তার মনের কথা বলতে পিছপা হননি, এবং মুজো স্টোরিতে তার সর্বশেষ কথোপকথনও এর ব্যতিক্রম ছিল না। প্রজন্মের পর প্রজন্ম ধরে সম্পর্ক কিভাবে আরও ভালো হয়েছে তা প্রতিফলিত করে প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে তার কয়েক দশকের দীর্ঘ বিবাহ সম্পর্কে অকপট চিন্তাভাবনা ভাগ করে নিয়েছিলেন, এমনকি মজা করে বলেছিলেন যে তিনি এটাকে তার জীবনের সবচেয়ে বড় ভুল বলে মনে করছেন। বিয়ে সম্পর্কে জয়ার চিন্তাভাবনা, তার মন্তব্যগুলি তিক্ত বা নাটকীয় ছিল না, বরং তাঁর একটা সৎ দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছিলেন তিনি। সেখানে তিনি বলেছিলেন যে বর্তমান সময়ে বিয়েকে তিনি কিভাবে দেখেন, কিভাবে তার নিজের বোঝাপড়া 52 বছর ধরে আরও ভালো হয়েছে,
কেন তিনি চান না যে তাঁর নাতনি নাভিয়া নাভেলিনন্দা এই প্রতিষ্ঠানে ছুটে আসুক। জয়া জোর দিয়েছিলেন যে বৈধতা কোনো সম্পর্ককে সংজ্ঞায়িত করে না। তিনি বলেন, এটা দিল্লির লাড্ডু, খাও বা না খাও, সমস্যায় পড়তেই হবে। শুধু জীবনকে উপভোগ করুন, আপনাকে এটা অফিসিয়াল করতে হবে না। আমরা পুরানো সময়ে রেজিস্টারে স্বাক্ষর করতাম না, পরে আমরা জানতে পারি যে আমাদের এতে স্বাক্ষর করতে হবে এবং আমরা রেজিস্টারে স্বাক্ষর করেছি। আমি জানি না আমাদের বিয়ে কত বছর হলো, তার মানে আমরা অবৈধভাবে বসবাস করছিলাম নাকি। জয়া ও অমিতাভের বিয়ে সম্পর্কে অমিতাভের কী মত তা জানতে চাওয়া হলে জয়া বলেন, আমি ওকে জিজ্ঞাসা করিনি। তিনি হয়তো বলবেন আমার জীবনের সবচেয়ে বড় ভুল, কিন্তু আমি তা শুনতে চাই না। বিয়ের বিষয়ে জয়ার আধুনিক ধারণা সত্ত্বেও জয়া স্বীকার করেছিলেন যে তিনি তাৎক্ষণিকভাবে অমিতাভের প্রেমে পড়েছিলেন। তিনি বলেন, আপনাকে কি পুরানো ক্ষতগুলি খনন করতে হবে? আমি গত 52 বছর ধরে একই পুরুষের সঙ্গে বিবাহিতা, এর থেকে বেশি ভালোবাসতে পারছি না। এটা আমার পক্ষে পুরানো শোনাবে যে আপনার বিয়ে করাই উচিত নয়। এটা প্রথম দর্শনে প্রেম ছিল। অমিতাভ এবং জয়ার প্রথম দেখা হয়েছিল গুড্ডি ছবি তৈরির সময়। তিনি এক নজরে শুটিংয়ের সময় তার প্রেমে পড়েছিলেন। এই দম্পতি প্রসঙ্গত 1973 সালে গাঁটছড়া বাঁধেন। তারপর অভিষেক বচ্চন এবং শ্বেতা বচ্চনের জন্ম হয়। জয়া রাজনীতিতে প্রবেশ করলে অমিতাভের পরিবারের সদস্যরা খুশি ছিলেন না। অমিতাভের স্বল্পস্থায়ী রাজনৈতিক জীবনে চরম তিক্ত অভিজ্ঞতাই ছিল এর মূল কারণ। জয়া বলেন, আমি আমার মতামত প্রকাশ করি। আমি একজন সাংবাদিকের মেয়ে, এটা ভুলবেন না। তিনি জানান, 1984 সালের অস্থিরতার সময় রাজনীতিতে প্রবেশ করে রেকর্ড ব্যবধানে জয়ী হলেও বোফার্স কেলেঙ্কারিতে জড়িয়ে প্রবল আঘাত পান অমিতাভ। যদিও বহু বছর পরে তিনি ক্লিন চিট পান, তবুও সেই তিক্ততা তাকে রাজনীতি থেকে চিরতরে দূরে সরিয়ে দেয়। জয়ার মতে রাজনীতি তার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম ছিল না। সেই সাক্ষাৎকার জুড়ে ছিল শুধু জয়ার রসিকতা ও স্বচ্ছন্দ আচরণ বিশেষ নজর কেড়েছে সকলের। তিনি সংসদের অভিজ্ঞতা নিয়েও বলেছেন, এত চিৎকার শুনতে শুনতে আমার শ্রবণ শক্তি কিছুটা নষ্ট হয়ে গিয়েছে, তবে ভাগ্যিস বুদ্ধি হারায়নি। জয়া রাজনীতিতে প্রবেশও ছিল বিতর্কিত, যা আমরা আপনাদের আগেই জানিয়েছি। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। আপনারা আপনাদের মন্তব্য মতামত রাখবেন কমেন্ট বক্সে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।